দিনটা ছিল শনিবার। আমরা ৪ জনে মিলে গিয়েছিলাম কালীঘাটে কালী মায়ের পুজো দিতে আর তার সাথে একটা শুভ কাজ সম্পন্ন করতে। সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই, আর আমাদের বিয়ের ডেটও আমি রিভিল করবো আজ। তো আমরা গিয়েছিলাম আমাদের পত্রের পুজো দিতে আর মাকে প্রথম নিমন্ত্রণ করতে, যাতে মা আমাদের সবসময় আশীর্বাদ দেয় ও সাথে থাকেন। কালীঘাট মন্দিরটা সুন্দর করে রেনোভেশন করার পর এটা আমার প্রথম যাওয়া। আর যেহেতু দিনটা শনিবার ছিল তাই মন্দিরে প্রচণ্ড হারে ভিড় ছিল। তাই আমরা যদি নর্মাল ভিড়ের লাইনে দাঁড়াতাম তো আমাদের সেদিন আর পুজো দেওয়া হতো না। তাই আমরা ভিআইপি লাইনে ঢুকে মাকে পুজো দিয়েছি। অনেক সময় বাইরে থেকে পুজো দেওয়া হয়, কিন্তু সেদিন মার চরণেই যেহেতু পত্র দেওয়ার ছিল তাই সেদিন ভেতরে আমাদের ঢুকতেই হয়েছিল। আর আমার মিস্টার লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করেছিল ঠিকই, তবে সেটা একদমই অ্যালাউ ছিল না। এই হচ্ছে মন্দিরের ভেতরের কিছু প্লেস যা আমি একটু ক্যাপচার করেছি, আর বাইরেটাও তোমাদের দেখাই। সত্যি বলতে মন্দিরটাও ভীষণ সুন্দর করেছে, তবে হ্যাঁ কিছু রুলস একটু চেঞ্জ হয়েছে। আর সত্যি বলতে টাকার ব্যাপারটা একটু বেড়ে গেছে। আগে সবাই একটু লোকের সামর্থ্য বুঝতো, এখন সেটাও বুঝবার চেষ্টা করে না। আর বাইরের দোকানগুলো চেনাও ভীষণ মুশকিল, সেম জায়গায় আছে তবু চেনা মুশকিল। আর এই হচ্ছে বলি দেওয়ার জায়গা। কেন জানি না ছোটবেলা থেকে আমি এই রিচুয়ালসটাকে কোনোদিনই সাপোর্ট করতে পারিনি, আর না জীবনেও পারবো। এই হচ্ছে কালীঘাটের প্রবেশপথের মধ্যে এখন উপরে ব্রিজ তৈরি করা হয়েছে, যেটা এখনো সম্পূর্ণ হয়নি, তাই এখনো চালুও হয়নি। সেদিন যেহেতু আমি উপোস করেছিলাম তাই সারাদিন না খেয়েছিলাম, তাই পুজো দিতে না দিতে এত খিদে পেয়ে গেছিলো যে বাইরে বেরিয়ে একটু সমোসা চাট খেয়ে নিয়েছিলাম। তবে সমোসা চাটটা একদম ভালো বানায়নি, কি আর করব, খিদে পেয়েছিল তাই অল্প খেয়েই নিলাম। এত কথার মাঝখানে তোমাদের তো ডেটটাই রিভিল করলাম না, তো চলো আমি তোমাদেরকে ডেটটাও রিভিল করে জানিয়ে দিই।